দিদি আজকে শুটকি মাছ রান্না করে নিয়ে এসছো? আরে বাপরে, আজকে পুরো আমরা দুটোই গেছি, মাথার তার কেটে আমাদের। এই যে আমরা এসছি, এখনো পৌঁছাইনি ওখানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বেশি কথা না বাড়িয়ে চট জলদি আজকে একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সোজা। এখানে দেখো আমি হচ্ছে একটু 1 কাপ সুজি আর 1 কাপ দই এইভাবে রেখেছিলাম। সুজি একটু ফুলতে সময় নয়, একদম মিশে গেছে এটা। এর মধ্যে একটুখানি জল দেবো, জল দিয়ে আমি এটাতে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো। কিছুটা এইরকম ব্যাটার রেডি করে নিয়েছি, খুব পাতলাও না আর খুব ঘনও না। আর এরপরে এই যে এই পরিমাণ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর বেকিং সোডা দিয়ে একদমই বেশিক্ষণ আমি রাখবো না, আমি বসিয়ে দিয়েছি। আর প্রথমটা বানাতেই একটুখানি আমি তেল দেবো, পরেরগুলোতে কোনো তেল লাগবে না। এটা ভীষণ চটজলদি তৈরি হয়ে যায়। আর অফিস যাদের আছে বা একা থাকো যারা, হস্টেলে থাকো, মানে রেন্টে থাকো যারা, তারা যদি মনে করো যে সকালবেলা ব্রেকফাস্টে চটজলদি কিছু চাই, এটা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। সো আমি একটুখানি তেল দিলাম, একটু মানে একদমই একটু, ব্যাস। এবার এখান থেকে ব্যাটারটা নিয়ে এই জাস্ট আমি দিয়ে দিলাম। এটাকে ঘোরাবোও না, কিছুই করব না, মানে স্প্রেড করে দেবো না, এরকমই থাকবে। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা হোক। যা, নুন দিতে ভুলে গেছি আমি, তোমাদেরকেও বলতে ভুলে গেছি, আমার মতন ভুল কিন্তু করো না, নুন দিও। আর এখন এটার মধ্যে একটু এই যে নুন অ্যাড করবো, অবশ্যই 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 নুন দিও। এটা দেখো আমার মনে মনে হয়েই এসছে। নুন বলছি, নুন ছাড়া প্রথমটা আমার। এটাতে অবশ্যই নুন মিশিয়ে দিয়েছে, এই ভুল আমি আর করিনি। এই হচ্ছে নুন ছাড়া। আচ্ছা, এটা অপর পিঠটা আর করার দরকার নেই, একটা পিঠ করলেই হবে। এটা না একদম নরম স্পঞ্জি হয়, ভীষণ ভালো হয় খেতে। আমার যেহেতু অতটা মানে কি বলবো, দুটো পিঠ ভাজা হলে একটু ভালো লাগে, তাই আমি দুটো পিঠটা করে নিচ্ছি। তোমাদের যেমন ইচ্ছে করতে পারো। ভীষণ টেস্টি, খুব হেলদি। তো আমি এগুলো ঝপঝপ করে এখন করে নেব। আচ্ছা, নেক্সটটা দেখো আমি 1 ফোঁটাও তেল দিইনি, একটুও না। এই তেল ছাড়াই আমি দিয়ে দিলাম, পুরো তেল ছাড়াই এটা হবে। এই হলো আমার ঢাকন, দিয়ে দিলাম। আর আজকে শৈবালকে ভাত রেডি করে দিচ্ছি হচ্ছে, এখানে একটু মটরশুঁটি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু মাশরুম। আরে পর তাড়াহুড়োর সময় এরাও বেইমানি করে। মাশরুম আর মটরশুঁটি দিয়ে একটু ভাতটা ফ্রাই করে দিচ্ছি। এখানে একটু ঠান্ডা হয়েছে বলে একবার তোমাদের হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। জাস্ট দেখো, এই দেখো এইরকম নরম। নেক্সট আরেকটাও দেখো কি সুন্দর হয়ে আসছে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যদি চাও তাহলে এটার মধ্যে তোমাদের পছন্দ মতো সবজি দিয়েও বানাতে পারো, সেটাও খেতে অনেক বেশি টেস্টি আর ভালো হয়। আমার হাতে এই মুহূর্তে অত সময় নেই, সকালবেলাটা আমার প্রচন্ড তাড়াহুড়ো থাকে, সেই জন্য আমি আজকে আর কোনো সবজি অ্যাড করলাম না। না হলে আমি এটা সবজি অ্যাড করেও দেখেছি, খুব টেস্টি হয়। এই আমার এখানে ভাত পুরো রেডি, সাথে বানিয়ে দিচ্ছি হচ্ছে আন্ডা কারি। আমার এখানে এসে আর ডিম এত খেয়েছি, আমার ডিম আর খেতে ইচ্ছা করছে না। একটাই দিয়েছে আমার জন্য, আমি বানাইনি। আমার একদম ভালো লাগছে না ডিম বা কোনো কিছু। ডিম আর মাংস খেতে খেতে একটু, যতই হোক বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি, আমি স্পেশালি। তো মাছ ছাড়া যেন এবার কেমন লাগছে খেতে। ডিম মাংস দেখলে মনে হচ্ছে দূর বাবা একই খাবার, মনে হচ্ছে একটু মাছ খেলে যেন ভালো হতো। তো আমি আর নিইনি, ওই জন্য নিরামিষ খেতেও আমার অনেক বেটার লাগছে। এই যে নাও, কি অবস্থা আজকে সকাল থেকে, কোথায় একটা কি লাগিয়েছে, জোরে বাজছে, তো কাপ 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 করে চলছে, একদম বিশাল মাথা ব্যথা করে। কিছু একটা প্রোগ্রাম আছে বুঝলি, আর মানে কি জোর চলছে, শুনতে পাচ্ছ কিনা জানি না তোমরা। এটা তোমাকে আগে খাওয়াইনি? খাইয়েছি না না। हेलो, अच्छी है कि ना बोलो? बढ़िया हुआ बढ़िया हुआ।
মিউজিকের সাথে সাথে নাচছে। সকালবেলা ভালো ভালো ব্রেকফাস্ট বানিয়ে দেবে বলে তো তোমাকে আনা। তাই তাহলে টিকিট কেটে দাও, আমি চলে যাই। আমার বন্ধুরা সব গালাগালি করে। টিকিট কেটে দাও, আমাদের ইউটিউবের বন্ধু। চলে যাই। শৈবাল তুমি এটা কি করে বলতে পারো? দেখো দেখো তারা তাড়াতাড়ি সময় মুখের মধ্যে খাবার নিয়ে কিরকম করছে। তুমি কি গানের সাথে সাথে নাচছো? কিরম আওয়াজ দেখো, এটা আজকে খোলা যাবে না, এত আওয়াজ। বেরিয়ে গেল শৈবাল। আর আজকে একদম রান্নাটা আগে সেরে নিই। আমি যেহেতু তোমাদের বললাম আমার কিছু মাছ মাংস খেতে, মানে মাছ খেতে ইচ্ছে করছে, মাংস আর ডিম, তো সেই জন্য আমি এখানে সয়াবিন নিয়েছি। সয়াবিনের তরকারি করবো, ডাল আর একটু আলু সেদ্ধ মাখবো আর ভাত। এই আজকে আমার দুপুরের মেনু আপাতত। রাত্রিরে দেখি রুটি খাওয়ার প্ল্যান আছে, কি হয় দেখি। এখন সয়াবিনটা বসিয়ে দেবো। দিদি আজকে শুটকি মাছ রান্না করে নিয়ে এসছো? আরে বাপরে, হ্যাঁ হ্যাঁ মাছ মাছ করছিলাম দুদিন ধরে। মাছ হ্যাঁ ঠিক আছে, তুমি আনন্দ করে। ও হ্যাঁ 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 হ্যাঁ। আরে বাপ, একটু বসো, চা খেয়ে একটু চা খেয়ে যাও, পরে পাক্কা আসবে তো, সময় নিয়ে। কিন্তু আমি জাস্ট স্নানে ঢুকছি, দিদি দাঁড়িয়ে আছে কতক্ষণ ধরে। আমি জাস্ট ঢুকছিলাম স্নান করবো বলে, এদিকে গামছা নিতে ভুলে গেছি, এদিকে শুনতে পাচ্ছি ফোনটাও বাজছে। তো গামছা তো নিতেই হবে, বেরিয়েছি গামছা নিতে। আর তারপরে দীপাদি ফোন করেছে, তো কিছু মনে হলো এর আগে একদিন এরকম হয়েছিল, দীপাদি এসেছিল এই বাড়িতে, কিন্তু তখন আমাদের ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়নি, আর আমাদের না এই ডোরবেলটা খারাপ হয়ে গেছে। এবার দিদি কন্টিনিউ নক করে গেছে, আর আমি তখন স্নানে শুনতে পাইনি, দিদি ঘুরে চলে গেছে। আর সেদিনও দিদি আমার জন্য মাছ রান্না করে এনেছিল। শুনে খুব খারাপ লেগেছিল, কিন্তু কিছু করতে পারিনি। আর আজকেও আমার চামহা মনে হলো দিদি বাইরে দাঁড়িয়ে নেই, তো এই সময় ফোন করছেন, তো ফোনটা ধরে দিদি তখন বলছে হ্যাঁ উনি দরজা খুলে আমি দাঁড়িয়ে। তো ব্যাস শুটকি মাছ রান্না করে নিয়ে চলে এসছে, শুনেছে। আমি এটা দেখেছি জানো তো, এই ব্যাপারটাতে আমি খুব লাকি, তোমাদের সাথে বলছি কথাটা, যে আমি প্রচন্ড ভাবে যেটা খাওয়ার জিনিসই বলবো, মন থেকে মনে হয় এই সেটা খেলে ভালো হতো ভালো হতো, সেটা ঠিক কোনো না কোনো ভাবে আমার কাছের মানুষ দ্বারা আমার সাথে হয়েই যায়। সেটা আমি দেখেছি, আমি সেটা পেয়েই যাই, মানে এটা হয় আমার সাথে। জানি না বলে দিলাম এরপর থেকে হবে কিনা, তো মানে এটা হয় আমার সাথে, আমি দেখেছি। এটা ওই বাড়িতে বেশি হতো মেজমার সাথে, মেজমা কিছু একটা ভাবতে মা দেখতাম, সেদিনই মেজমা ওটা রান্না করে নিয়ে এসছে। যাই হোক, খুব ভালো লাগে। আমি বসে গেছি খেতে। এই যে ভাত, আলু সেদ্ধ, ডাল আছে, এখানে তো শুটকি মাছ, আর না এখানে ডাল আছে। আরে ভাইও, এখানে হচ্ছে সয়াবিন পড়লো। এই আমি এটা সেটা দিয়ে সব খেয়ে নিলাম, মানে ভাত খাওয়ার পরে চশমা খুলে বেরিয়ে আসছে আমার। এইবার আমার আসল খাবার, এই যে শুটকি দিয়ে ভাত মাখছি আমি। দারুন 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 করেছে দিদি। আমার হয়ে গেছে খাওয়া, আর খেতে বসার আগে বেশ কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম, হয়েও গেছে। এই যে এগুলো সব মেলে দেব। ভালোই ক্লিন হয় এটাতে। বেজে গেছে প্রায় 9:30। শৈবাল আজকে একটু তাড়াতাড়ি ফিরেছে, আর ফেরার সঙ্গে সঙ্গেই আমরা ডিনার করে নিয়েছি। এখন একটু বেরোচ্ছি। কি ভোজ? নিশি ভোজ। তুমি আজকে নিশি ভোজ শুটকি দিয়ে কেমন করলে বলো? জমে গেছে না? দারুণ করেছে দিদি। প্রথমে দিদি তোমার জন্য আরো বলছি কথাটা, প্রথমে শৈবাল একটু ভাত নিয়েছে শুটকি দিয়ে খাবে বলে, আজকে রুটি এনেছিল শৈবাল, তো রুটি দিয়ে আমরা সয়াবিন দিয়ে খেয়েছি।
তারপরে একটুখানি ভাত খেয়েছে, আবার আরেকটুখানি ভাত নিল। না শুটকিটা কিন্তু দারুণ হয়েছে। আজকে হচ্ছে আমাদের পুরো 1 মাস কমপ্লিট হলো আমেদাবাদ আসার, না? হ্যাঁ 12 তারিখ আজকে। আজকে 12 তারিখ, মানে কালকে অ্যাকচুয়ালি 1 মাস হয়ে গেছে, কারণ আমরা 12 তারিখে এসেছিলাম। ব্যাগ নাও কমপ্লিট হয়ে আজকে একদম আগের মাসে এটা এখানে আগের মাসে যখন আমরা এসেছিলাম তখন এই ফ্ল্যাটটাই কিছু মানে সব অজানা, আমার কাছে পুরো নতুন। এখন এই ফ্ল্যাটটার সাথে অনেকটা অ্যাটাচমেন্ট আমার হয়ে গেছে, কারণ সবকিছু আমি একটু একটু করে, ফার্নিচার নয় জিনিসপত্র নিজের সাথে করেছি, গুছিয়ে রাখি নিজের মতন করে, তো বেশ একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। বেরোচ্ছি তার কারণ সে হচ্ছে আন্ডা শেষ, তো আন্ডা আনতে যাবে। চাপি ওদিকটা খোলা ওদিকটা চাপি। চাবি দিয়েছিস তো? রুমের চাবি ব্যাগে নিয়েছিস? হ্যাঁ চলে এসছে ফলের দোকানে। ইনি এখন বেচে আপেল যেন শৈবাল কিভাবে একটা বাচ্ছে, এটা বাবার থেকে শিখেছে ও, না গো? আপেল কিভাবে একটা বাছো না তুমি, বেশ সুন্দর আপেল বাচ্ছে ও। এই যে শেপটা হয় না, হ্যাঁ এই আপেলগুলো পেছন দিক থেকে কুচলো হয়, সেটা ভালো হয়। সেই আপেলটা ভালো লাগে। তুমি বাবার থেকে শিখেছো? বাবার থেকে শিখেছো না? এই আপেলগুলো বালি বালি হয় না, আমার বালি আপেল আমি একদম খেতে পারি না। গোল আপেল একটু বালি বালি হয়, যেটা অনেকে ভালো লাগে। আমার এই আপেলটা, আমারও কচকচা আপেলটা ভালো লাগে। এটা বেশ নতুন ফল, আমরা নিলাম দুটো। এটাকে কি বললো, বাবু পোচা না এরকম কিছু একটা বললো, নাশপাতির মতন খেতে। তো এটা দুটো নিলাম, খেয়ে আগে দেখি। চলো ভরে নাও। ম্যাডামের স্কুটি শেখার প্রথম ধাপ ট্রেনিং হচ্ছে। আমাকে এটা শিখতে হবে, কারণ কি বলতো কলকাতাতে তো ওরকম জায়গা পাই না। আর আমি একটু একটু জানি, তিন্নি পুলক দা এরা আমাকে একটু একটু মানে শিখিয়েছিল, তারপর প্র্যাকটিসের অভাবে ভুলে গেছি। এইখানটা না অনেকটা স্পেস, আগেও বলেছি তোমাদেরকে, তো আমাকে ওটা শিখতে হবে। কিন্তু কবে সেটা তুমি বলো কবে, আমাকে কি প্রশ্ন করছো কবে? নাও উমা এখানে কিছু ওই যে প্রথম ধাপ হয়ে গেছে, কি করে ব্যাগ ঝোলাতে হয়। নেক্সট ওটা তো কবেই লাগা, চাবি লাগা, চাবি লাগা। ডান দিকে হ্যাঁ, লাইট জ্বলেছে। হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড ধাপ। এটা ছেড়ে দাও, আর কিছু এখন আপাতত না, আপাতত সেকেন্ড অবধি থাক। না এখানে নয়, সেটা ওইখানে গিয়ে হবে। এখানে এই যে উনি যাবেন ইমানপুর। হ্যাঁ 12টা নিয়ে না, 12-14টা নিয়ে। এটাকে এবার সাবধানে নিয়ে যেতে হবে। আমি যেহেতু ক্যামেরা করছিলাম, এই দাদা শৈবালকে জিজ্ঞেস করছে যে ক্যামেরা কেন করছে, ব্লগ করে। তো এখন বসে বলছে হ্যাঁ বাংলা চ্যানেল, বুঝতে পারবে না। বলছে না আমাকে খুঁজে দাও। এই যে শৈবাল এখন খুঁজে দিচ্ছে চ্যানেল। কি হয়েছে ভাই জিজ্ঞাসা করছে যে হ্যাঁ গাড়ি দেখতে মুঝে লাগা। গাড়ি দেখে কেন? তো চ্যানেলটা খুঁজলো, ও তো বুঝতেই পারবে না আমাদের কথা। সাবস্ক্রাইব ডিম নিয়ে নিয়েছি, আর ডিম নেওয়ার পরে ম্যাডামের হঠাৎ করে মনে হয়েছে যে চলো একটু এদিক ওদিক ঘুরে আসি। ঠিক আছে চলো ঘুরেই আসি, বেরিয়েছি যখন। আর এমনি অনেকদিন ওকে নিয়ে বেরোনো হয় না, আমার অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায়। তো এখন এসে একটু এদিক ওদিক যাই না, এটা কোথায় কোন জায়গা, এসে দাঁড়িয়ে আছি। এখানে এসছি আগে মনে আছে, বাট কোন জায়গা কী নাম কিছু জানি না। আর ওইখানে দেখো ম্যাডাম কিছু একটা দিকে নজর পড়েছে, হ্যাঁ করে তাকিয়ে আছে। ঠিক আছে রাজবাড়ি, ওখানে চা পাওয়া যায় খুব ভালো। হ্যাঁ সবাই চা খাচ্ছে ওখানে। কোনটা রে ভাই? এই তো ও
রাজবাড়ি চায়, কিন্তু আমাদের তো পেট ফুল, জাস্ট রুটি দিয়ে। আর এখানে সব দুধ চা, আমি তো দুধ চা তো খাই না। কি ভিড় চায়ের দোকানে বাবা। আমি বলছি চলো একটু হাওয়া খেয়ে আসি, সারাদিন পরে একটু বেরোলে হাওয়াটা খেতে ভালো লাগে। ওখানে দাঁড়িয়ে একটু কি ভিড় এখানে, লোকজন সব চা ফা খেতে আসে। পরে আসবো। ওকে, দুধ চা তো আমি খাই না, তুমি খেও, আমি দেখবো। আমারও খাওয়া হয় না একদম, দুধ চা খেলে আমার সমস্যা হয় না, ওই জন্য খেতে চাই। আমারও অ্যাসিড হয়ে যায়, শখে করে খাই না। এখন একটু এদিক ওদিক যাই, গিয়ে তারপর যা করা করবো। ব্রিজটা ধরে নিলে ভালো হতো, ওপর দিয়ে ঘুরে আসতো। হ্যাঁ না, এখান থেকে তখন ঘুরে ওদিকেই বেরোবো। আজকে পুরো আমরা দুটোই গেছি, মাথার তার কেটে আমাদের। হ্যাঁ, আমি ওকে বললাম যে ঠিক আছে চলো বাড়ি চলে যাই, ওর মাথায় কি চেপেছে কেটে এনে লাগালো এখানে, ম্যাপে দিল, ব্যাস এই যে আমরা এসছি। এখনো পৌঁছাইনি ওখানে, আগে পৌঁছাই তারপর তোমাদেরকে বলছি। এখান থেকেই আমার দারুণ লাগছে, বেশ কিছুদিন পরে প্ল্যান করেছিলাম না যে অটোতে আসবো। হয়ে গেছে এখন বন্ধ, 9:30টার সময় বন্ধ হয়ে যায়, আবার পরে আসবো। ঢুকলাম বাড়ি, আর বাড়ি ঢুকে যা যা কাজ সারবো তোমরা তো জানো। আর যেটা বলতে যাচ্ছিলাম, আজকে গেছিলাম ওখানে হচ্ছে আটল ব্রিজের ওখানে, কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে 9:30টার সময়, ওটা বন্ধ, তো দেখা হলো না। নেক্সট আবার কোনো একটা দিন যাওয়া হবে। বাট একটা খুব সুন্দর ড্রাইভ হলো, লং ড্রাইভ বলা যেতে পারে। বেশ রাতও হয়ে গেছিল, রাস্তা ফাঁকা ফাঁকাও ছিল, এখন মোটামুটি 11:30টার মতো বাজতে যাচ্ছে। তো খুব সুন্দর হাওয়া খেয়ে এলাম। বাকি এই হচ্ছে বাসন, আর আজকে জাম পেয়েছি দেখো, বেশ বড় বড় মোটা মোটা জাম। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ধুলোও খেয়েছি, তাও ঠিক। এগুলো এখন ধোয়াধুয়ির ব্যাপার আছে, আর বাকি যা যা আছে সব গুছিয়ে রাখবো, কারণ তোমরা তো জানো আমি সকলের জন্য কিচ্ছু ফেলে না রাখারই চেষ্টা করি। দেখা হচ্ছে কাল অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো টাটা, গুড নাইট।